সুপ্রিয় শ্রোতাগণ, আজ আমি আলোচনা করব ডেঙ্গু, ম্যালেরিয়া ও অন্যান্য মশাবাহিত রোগ সম্পর্কে। এসব রোগ আমাদের দেশে একটি বড় জনস্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে বর্ষাকালে। সামনেই বর্ষাকাল। মশাবাহিত রোগ আসলে কি? মশাবাহিত রোগ এমন সংক্রামক রোগ যা মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। সবচেয়ে পরিচিত রোগগুলোর মধ্যে রয়েছে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, ফাইলেরিয়াসিস। আমরা সবাই জানি ডেঙ্গু এডিস মশার মাধ্যমে ছড়ায়, যার লক্ষণ জ্বর, মাথা ব্যথা, শরীরে ব্যথা ও রক্তপাতজনিত জটিলতা। ম্যালেরিয়া এটি অ্যানোফিলিস মশার মাধ্যমে ছড়ায়, যা প্লাজমোডিয়াম পরজীবীর সংক্রমণে হয় এবং উচ্চ জ্বর, কাঁপুনি ও ঘাম সৃষ্টি করে। চিকুনগুনিয়াও এডিস মশার মাধ্যমেই ছড়ায়, যার ফলে জ্বর ও দীর্ঘস্থায়ী জয়েন্ট ব্যথা হতে পারে। ফাইলেরিয়াসিস এটা হচ্ছে কিউলেক্স মশার মাধ্যমে ছড়ায়, যা হাত পা ফুলে যাওয়ার কারণ হতে পারে। কি প্রতিরোধমূলক ব্যবস্থা আসলে আমাদের গ্রহণ করা উচিত? জমে থাকা পানি পরিষ্কার করা, কারণ মশা সাধারণত পরিষ্কার ও স্থির পানিতে ডিম পাড়ে। সুতরাং যাদের বাসায় গাছ আছে, অবশ্যই যেন গাছের গোড়ায় পানি না জমে থাকে সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। ঘরে ও আশেপাশে মশার বিস্তার রোধে কীটনাশক ব্যবহার করা। মশারি ব্যবহার করা উচিত, বিশেষ করে রাতে ঘুমানোর সময়। পুরো হাত পা ঢাকা পোশাক পরা এবং মশা নিরোধক লোশন ব্যবহার করা। বাচ্চারা যদি কখনো বাইরে যায়, একটু জঙ্গলের ভিতরে গেলে বা খেলতে যায়, অবশ্যই তাদেরকে লোশন ব্যবহার করানো খুবই জরুরি। সচেতনতা বৃদ্ধি করা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম চালানো প্রতিরোধী এই রোগগুলোর বিরুদ্ধে সবথেকে কার্যকর ব্যবস্থা। আসুন আমরা সবাই সচেতন হই ও মশাবাহিত রোগ প্রতিরোধে একসঙ্গে কাজ করি। ধন্যবাদ সবাইকে।